একটি কথা কি জানেন, জীবনের প্রতিটা মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। যদি সময়কে আপনি সুন্দরভাবে কাজে লাগান তবেই আপনি জীবনে সাকসেস হতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। উঠে আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে নাস্তা খেয়ে তারপরে আমি দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি তেমন কিছু রান্না করব না, তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আজকে রান্না করব দেশি আলু দিয়ে সিম দিয়ে একটা ভাজি করব, আর মূলা, ফুলকপি, টমেটো এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার বাচ্চাদের স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে, তো আমাকে সব কিছু গুছিয়ে আবার স্কুলে যেতে হবে ওদেরকে আনার জন্য। তো আমি খুব তাড়াতাড়ি করতেছি। আর আজকে আমার শরীরটাও তেমন ভালো না, আমার বয়সটাও ভালোভাবে আসতেছে না। আর আমি এত তাড়াতাড়ি করার চেষ্টা করি কাজ, তারপরও সময় কিভাবে চলে যায় বুঝি না। ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হলে এবার বাবার বাড়িতে যাব। আর আমার বাবার বাড়িতে লিচু গাছ আছে, তো আমার আম্মা বলতেছে যাওয়ার জন্য। কিছুদিন পরই লিচুগুলা গাছ থেকে পাড়া হবে। আর আমাদের বাড়ির ছাদ থেকে লিচু গাছ হাত দিয়ে লিচু পাড়া যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ গুছিয়ে ফেলছি। তো রান্নার জন্য সব কিছু গুছিয়ে এখন আমি চুলাতে কড়াইয়ে বসে দিলাম। তো তেল, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সামান্য হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আগে ভাজিটা বসিয়ে দিলাম। আর অন্য পাশে আমি ভাত বসিয়ে দিব। আমাকে 12:30টার ভিতরে সব কাজ শেষ করতে হবে, কারণ আমি স্কুলে যাব, তো ওদেরকে আনতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি করতেছি। আর আসলে সকালে যদি ঘুম থেকে উঠা যায় তাড়াতাড়ি, তবে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারাও সবাই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য, কারণ সকালে কাজটা খুব তাড়াতাড়ি হয়। আর একটা কথা কি, আসলে আজকে আমার গলাটা ঠান্ডা লেগে গেছে, তো আমার বয়সটা দিতে ইচ্ছে করতেছে না। তারপরও আমি বয়স না দিলে তো আর হয় না। তো কিছু করার নাই, কিছু মনে করবেন না। আমার কথা বলতেও প্রবলেম হইতেছে। তো আমি এখন মাছগুলাকে ভেজে নিব। তো মাছগুলা ভেজে আমি ওই তরকারিটা বসিয়ে দিব। তো আসলে কি জানেন, নিজেকে সময় দেন, নিজের সংসারের পিছনে সময় দেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখেন। তো আজকে ব্লগটি এখানেই শেষ করব। তো যারাই আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।